হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমরাও খুব ভালো আছি। আর আজকে দেখো তো মেয়ের আমার সব কালেকশন নিয়ে এসেছি কিছু। তো যে কটা আছে এই কটা নয়, আরও আছে। তো আমার কাছে যে কটা এখন মানে অনলাইন থেকে যে কটা এসেছে, তো সে কটা আজকে তোমাদের সঙ্গে শেয়ার করবো। হ্যাঁ, তো এই যে দেখো এখানে আমার শাড়িগুলো আছে, এইগুলো আমার মেয়ের। তো মেয়েগুলো আগে দেখিয়ে নেবো, তারপরে আমার শাড়ি। আর মেয়ের তো বেশিরভাগ বানাতে দিই, তো ওই জন্য এখনও দেয়নি। তো পুজো তো বললো 2 দিন আগে দেবে। তো আজকে তো দ্বিতীয়া, তো দ্বিতীয়ার দিন আমি ভিডিওটা করছি। এখনও অবধি আমার শাড়িগুলোও আসেনি। আর এখানে দুটো শাড়ি এখানে গিফটে পাওয়া, আর এখনও 4টে শাড়ির মতো এখনও আসছে, পেন্ডিং আছে। তো চলো শুরু করা যাক। তো প্রথমে মেয়েদের এই জামাটা দিয়ে শুরু করি। দেখো এই জামাটা কি সুন্দর না? মানে আমার সব থেকে পছন্দ হয়েছে, মানে এত জামা হয়েছে তার থেকে সব থেকে বেশি ভালো লেগেছে এই জামাটা। এটা আছে সঙ্গে, আর এই স্কার্টটা তো বেশি সুন্দর, দেখুন চিকনকারি কাজ করা আছে, সাদা ধবধবে চিকনকারি কাজ করা আছে। আর কোমরে আছে এই বেল্টটা। আমার মেয়ে যদি একটু মোটা হতো না, কি বলবো, এখন না হলে আর কি করবে। তো দেখো একটা দেখালাম, আর এই যে একটা ব্ল্যাকের ওপর, ভাবছি এটা নবমীতে পরিয়ে দেবো, হট প্যান্ট টাইপের। প্রথমে এটা আছে, তারপরে এইটা আছে, এইটা আছে, তারপর এইটা কোট টাইপের। একটু গরম হবে বুঝতে পারছি, ওই যদি গরম হয় তাহলে এইটা পরিয়ে দেবো, শুধু এইটাই পরানো থাকবে। বুঝতে পারছি না, বাচ্চা জামা কাপড় নিয়ে না আমার আইডিয়াটা খুব কম। এখন নাইবা পড়ুক, শীতকালে পড়তে পারবে। আরও তো জামা আসছে, ওগুলো একটু স্লিভলেস আছে। দুটো হলো, আর এই একটা হট প্যান্ট নিয়ে রেখে দিয়েছি, তোর সঙ্গে এটা ওটা ইয়ে করে যেতে পারবে, ভালো বোঝা যাচ্ছে না, আর রোদটা পড়ছে তো। তো জিন্সের একটা প্যান্ট আছে, এই কালারের প্যান্ট ছিল না, এই কালারের প্যান্টের সঙ্গে অনেক গেঞ্জি পরানো যায়, তো ওই জন্য। আর এইটা দেখো কত সুন্দর হয়েছে, এটা একটু বড় এসে গেছে, বুঝতে পারিনি এতটা বড়, তাও অসুবিধা হবে না, পরে ফেলবো। এই দেখো প্রথমে এইটা করতে হবে, এটা আছে, কাপড়টা এত সুন্দর, এত সফট। আর তারপরে এটা আছে, এটা গরমে পরা যাবে, এটা শীতেই করতে হবে। তো সামনে বিয়ে বাড়ি আছে, তো ওই জন্য আরো নিয়ে রেখে দিলাম। এত সুন্দর, কালারটাও খুব মিষ্টি। আর এই যে প্যান্টটা, সে পরানো যাবে একটু সাইডে ইয়ে করে, খুব সুন্দর, মানে কাপড়গুলো খুব ভালো। আর এখানে আছে দেখো এইটা, কি সুন্দর না? একটু সেলাই করতে হবে, কোমরে হবে না। এইটা আছে সঙ্গে, তারপরে এইটা, এই যে হাতাটা এইরকম ভাবে করবো। হ্যাঁ, এবং গলায় টুটি আছে, ফ্রাইড চুটকি। বাচ্চাদের ড্রেসের উপর কোনো ড্রেস নেই, এত ভালো লাগে। আর কাপড়টা এরকম একটু কোচকানো কোচকানো। আর সঙ্গে আছে বেল্ট আবার, এই যে বেল্ট, বেল্টটা দিয়ে বেঁধে
6টা হলো। আমি এই একটা নিয়েছি, দেখো এত ভাল লাগে না আমার, ওই জন্য আমি সব কিছু দেখো কালারটাও কি সুন্দর, কাপড়ের কোয়ালিটি কত সুন্দর না। তো সব নিয়ে রাখলাম, পুজোতেও পরানো যাবে, বিয়েতেও পরানো যাবে। পাঞ্জাবি, ধুতি পাঞ্জাবি, প্যান্টটা ধুতি টাইপের, দেখো কি সুন্দর। ওড়না নেই আমার মেয়ের, একটাই মানে ওড়না দিয়ে যা শাড়ি পরতে জামা পরতে খুব ভালোবাসে, তো ওড়না নেই। ওড়না না থাকলেও এই জামাটায় ওড়না আছে, এই ওড়নাটা সুন্দর তো চালিয়ে দেবো ভাবছি। এইটা একটা জামা নিয়েছি, এই ওড়নাটা দিয়ে এই হলুদ জামাটার সঙ্গে পরিয়ে দেবো। ওড়না ছাড়া না ও পরবেই না, জ্বালাতন করবে। আর এই একটা জামা নিয়েছি, এই জামাটা একটু বড় হয়ে গেছে, বুঝতে পারিনি। 3 থেকে 4 বছর দিয়েছিলাম, 4 থেকে 5 বছর দিয়েছে, 5 থেকে 6 বছরে এসে গেছে। তো ভাবলাম আর এক্সচেঞ্জ করবো না, সেলাই করে পরিয়ে দেবো। প্যান্টটা প্যান্ট, সেই এই প্যান্টগুলো বলে না, সেই সারারার যে প্যান্টগুলো, সেই প্যান্ট। বানানো এখন অনেকগুলোই বাকি আছে। এটা আমার একটা খুব পছন্দের জামা, দেখো কত সুন্দর। এটা শীতকালের জন্যই নিয়েছি, সামনে ওর জন্মদিন আসছে, আমার মামাতো বোনের ছেলের জন্মদিন আসছে, তো যে কোনো একটা অকেশনে পরে নিয়ে দেখো। এটা একদম শীতে পরার জন্য নিয়েছি, এটা গরমকালে পরা যাবে। দেখতে কতটা স্মার্ট, ভালো লাগছে দেখতে। আর লাস্ট দেখো এই জামাটা, তো ভেবেছি নিজেতে পরাবো অষ্টমীর দিনে। জামাটা ভাবতে পারি এতটা সুন্দর আসবে, এতটা ঘিরে না, দেখো মানে সেই ফলস ক্যানগুলো পরে না লেহেঙ্গা নিচে, মানে ওই রকম প্যাটার্নের, ভিতরে কিন্তু তেমন কিছুটা নেই, তো কতটা ঘিরে হয়ে আছে। আর কালারটা বোঝা যাচ্ছে না তেমন, ফ্ল্যাশ হয়ে গেছে। তো এই দেখো জামার সামনে নেটের কাজ করা, নেটের কাজ করা। এই যে তো ঘের জামাটায়, এটা ইচ্ছা আছে অষ্টমীতে পরাবো। আর মানে জামাটা এত সুন্দর আসবে বুঝতেই পারিনি, এর আগেও নিয়েছি এতটা ঘের আসেনি, এটা এতটা ঘের এসছে। কালারটাও খুব মিষ্টি, ক্যামেরাতে তেমন আসছে না, খুব মিষ্টি কালারটা। এই যেগুলো আমার মেয়ের কালেকশন, এবারে আমারটা আসে। এই যে দেখো আমার এটা গিফটে কিন্তু পাওয়া শাড়ি, এই কালারের শাড়ি না আমার অনেক আছে, কিন্তু নতুন এটা তাই দেখো তোমাদের সাথে শেয়ার করছি। হ্যান্ডলুম শাড়ি, এটা আছে কালারটা খুব মিষ্টি, কাপড়ের কোয়ালিটিও খুব ভালো। এই যে কবে কি পরবো জানি না, তবে অনেকগুলো শাড়ি হয়ে গেছে।
ভালো লাগছে কালারটা, আমার মানে ভালো লাগে কালারটা। তো একটা হয়ে গেল। এই শাড়িটা আমার পাওনা শাড়ি। তো ভাবছি নবমীতে করে ফেলবো। এটাও হ্যান্ডলুম শাড়ি। তো বললাম না যে আমি যেগুলো অর্ডার দিয়েছি এখনও আসেনি, মানে আমি যেগুলো কিনেছি এগুলো কেনা নয়, শুধু এখানে শুধু দুটো শাড়ি কেনা আছে। 5টা শাড়ি দেখাবো, 2টো শাড়ি কেনা আছে, আর এখানে 3টে শাড়ি পাওনা শাড়ি। এই দেখো এই শাড়িটা, এটা আমার পাওনা শাড়ি। তো এটাও হ্যান্ডলুম। এই যে দেখো আঁচলে এটা আছে, একদম নর্মাল এক ঢালা ব্ল্যাক কালারের, কোথাও কোনো কাজ নেই, জাস্ট এই যে আঁচলটা থাকবে, আঁচলের পরে এইটা করবে, আঁচলের পরে এইটা করবে, বুঝতে পারছো? তো ভাবছি নবমীতে তো শাড়ি কিনতামই, এটাই পরে নেবো। ব্ল্যাক আছে, আর নবমীতে একটু ব্ল্যাক পরলেই ভালো লাগে বেশি। কুর্তিও এখনো আসেনি, অনেক দেরিতে অর্ডার দিয়েছি, সব 8 তারিখ শো করছে। এই শাড়িটা দেখো, তাঁতের ঠিক শাড়ি নয়, মিক্স করা আছে, রিলায়েন্সের কাপড় বলে না সেইগুলো মিক্স। তো এই শাড়িটা আমার কদিন আগে ভাইয়ের বিয়ে গেল না, তো ভাইয়ের শ্বশুর এই শাড়িটা দিয়েছে। এই শাড়িটা খুব সুন্দর, ব্লু কালারের ব্লাউজ দিয়ে পরলে না বেশ ভালো লাগবে। আর ঢাকায় শাড়ি তো খুবই ভালো লাগে, কিন্তু এই শাড়িটা একটু আলাদা। তো আমার আর দিদির কালার একই, আর শুধু আমার বোনের কালারটা আলাদা। ও এইসব শাড়ি পছন্দ করে, তো ওই জন্য বোনকে আলাদা শাড়ি দিয়েছে, আর আমাকেই আমাদের দুজনকে এই শাড়িটা দিয়েছে। দেখো ভালো লাগছে, এই কালারের ব্লাউজ দিয়ে পরলে না বেশি ভালো লাগে। শাড়ির প্রতি মানে মেয়েদের আলাদা একটা টান, কবে কি পরবো জানি না, মেয়ে তো রেখেছি মানে। আর গিফটে শাড়ি পেলে তো আরো মন খুশি হয়ে যায়। আর এই শাড়িটা আমি কিনেছি, এই শাড়িটা কিনেছি অষ্টমীতে পরার জন্য, পুষ্পাঞ্জলি দেওয়ার জন্য। আমার ভাইয়ের কাছ থেকে নিয়েছি, আমার ভাই তো কাপড়ের বিজনেস করে, ওই জন্য শাড়িটা আমি খুলে দেখেছিলাম, তো মানে বিচ্ছিরি করে ফেলেছি। এই দেখো এইরকম শাড়িটা, হ্যাঁ এটা ব্লাউজ পিস আছে, হ্যাঁ এইটা ব্লাউজ পিস আছে, আর এই যে আঁচলটা পুরো লিনেনের ওপরে, শাড়িটা দেখতে খুব সুন্দর, আর পরেও খুব আরাম, লাল ব্লাউজ দিয়ে। হয়ে গেল শাড়ি দেখানো। কালকে আমাদের পাড়ায় তো আওয়াজ বলবো কি, কালকে আমাদের পাড়ারই দোকানে গিয়েছিলাম, তো দোকানে জোর করে এই কুর্তিটা আমাকে দিয়ে দিল, বললো তুমি নাও ভালো লাগবে, চিকনকারি যে কুর্তিগুলো আজকাল উঠেছে সে নেবো না, জোর করে দিল। তাই ভাবলাম পুজোর সময় হলুদ কালারের ভালোই লাগবে, আর অন্য কালার আছে, লাল আছে, নীল আছে, আর কোনো কালার বেগুনি কালারের একটা আছে, 3টে আছে, এটা নিয়ে 4টে কালার, আর হোয়াইট কালারের একটা আছে। তো মোট 5টা কালার হলো। ভালো লাগে বেশ সব রকমের কালারগুলোকে কালেকশন করে রাখতে। এগুলো এইসব কুর্তিগুলো পরলে না মানে খুব আরাম পাওয়া যায়। এগুলো আবার ডুপ্লিকেটও আছে, সেই 280 টাকার ওইগুলোও আছে, কিন্তু ওগুলো সেই উলের কাজ করা, এগুলো কিন্তু সেই উলের কাজ করা না, এগুলো
ভালোর মধ্যে, একদম সুতির কাজ করা, আর কাপড়টাও খুব সফট করে আরাম পাওয়া যায়। গোটাপাত্তি, আমার গোটাপাত্তিটাও আছে, মানে যখন প্রথম বছর উঠেছিল তখন তো 800 টাকা করে দাম ছিল, এখন তো অনেক কম হয়ে গেছে, 500-র মধ্যেই পাওয়া যাচ্ছে। আবার ওই যে বললাম ডুপ্লিকেটগুলো 200-250 টাকা তো দিয়ে দিচ্ছে এইরকম। আর আবার আসল পড়ার একটা মর্যাদাই আলাদা, যারা আসল পড়া দেখলেই বোঝা যায় যে এটা আসল কিনা, সে শাড়ির ক্ষেত্রে বলো আর কুর্তির ক্ষেত্রেই বলো না। আর এইটা কালকে গিয়েছিলাম এমনি, কিন্তু শাড়িটা দেখে আমার এত পছন্দ হয়ে গেল না, নিয়েই নিলাম। এত সুন্দর শাড়িটা, আর এই কালারটা মানে আমার খুব ভালো লাগে। কি শাড়ি বলতে পারবো না। এটা হলো আঁচলটা, আঁচলটা, ব্লাউজ পিসটা খুব সুন্দর। কি শাড়ি বলতে পারবো, খুব ভালো লেগেছে, নিয়ে নিয়েছি। অর্গানজা টাইপেরই হবে, কেননা আর এই বছরই তো অর্গানজা খুব চলছে। এই যে একদম পাতলা এই কালারে, আমার ব্লাউজ পিসও আছে। ব্লাউজ পিসটা এই যে এইটা, ব্লাউজ পিসটাও কি সুন্দর, মানে চান্দেরি প্রিন্টের মতো। এই দেখুন ব্লাউজ পিসটা অল ওভার একদম ঠাসা কাজ করা আছে ব্লাউজ পিসটা, খুব সুন্দর শাড়িটা। কালারটা বেশি সুন্দর, এই কালারেরও আমার শাড়ি আছে কাঞ্জিভারম, মানে এতটাই পাতলা মানে শাড়িটা আসল ইয়েই দেখা যাচ্ছে না, আমার লিনেনের প্রিন্টটা বোঝা যাচ্ছে। এই দেখুন শাড়িটা, তো এতগুলো শাড়ি তো মানে এখন সব শাড়ি করেছি, এখন একটা অর্গানজা দেখানো বাকি আছে। দেখো শাড়িটা হালকা একটা লাস্ট দেখিয়ে দিই। এই যে কোনো মানে অল ওভার শুধু এইরকম কাজ করা মাঝে মাঝে, আজিটা না আজিটা না, একদম সিম্পলের উপরে। আর আমার সিম্পল শাড়ি পরতে খুব ভালো লাগে, ওই জরির কাজ করা, চুমকির কাজ করা, এমব্রয়ডারি কাজ করা, সবাই তো সব পছন্দ করে না, তো আমার এই জন্য সিম্পল শাড়ি বেশি পছন্দ হয়। তো দাঁড়াও একটা অর্গানজা তোমাদেরকে দেখাচ্ছি। এই অর্গানজাটা কালারটা পিচ কালার, আঁচলটা হচ্ছে এইটা, সোজা উল্টো কিছু বোঝা যাচ্ছে না, আঁচলটা হচ্ছে এই যে দেখো, খুব ভালো লাগে করতে, একদম স্ট্যান্ডার্ড কালার। ওইগুলো পরলে না দেখতে এরকম লাগে, পরলে না খুব স্মার্ট লাগে। জানি না বুঝতে পারছো কিনা, দেখো মানে জানলা দিয়ে এত রোদ আসছে না, এই দেখো মানে এটা এই কালারটা হলো পিচ কালারে, অল ওভার তো এইরকম কাজ করা, এই যে পাড়ে আছে আর নিচে পাড়ে আছে, মাঝখান ফাঁকা। নিচের পাড়ে এই যে নিচে, এই যে নিচের পাড়ে আছে শুধু এরকম কাজ, ওপর পাড়ে আছে। এই শাড়িটা আমি অনেককে দেখেছি, এরকম শাড়ি আছে অনেক অনেক কালারের, তো এই শাড়িটা আমি আগের বছরে নিয়েছিলাম, এখন অব্দি পরিনি, তো ওই জন্য আজকে তোমাদেরকে দেখিয়ে দিলাম যে পুজোতে যে কোনো একটা দিন ভাবছি পরবো। আর আরও যেগুলো শাড়ি আসছে, তো সামনে বিয়েবাড়ি আসছে, তারপরে আমার মেয়ের জন্মদিন আসছে,
তো ওই জন্য। তারপর অকেশন তো লেগেই আছে, কুর্তিও অনেকগুলো হয়েছে, কিন্তু এখনও সেগুলো এসে অবধি পৌঁছায়নি। দেখো তো দেখো, এটার ব্লাউজ পিস বানাবো না। এই লিনেন শাড়ি বলো, টিস্যু বলো, এই শাড়ির ব্লাউজ বানালে না বেশি দিন থাকে না, তো আলাদা করে এক্সট্রা করে ব্লাউজ কিনে নেবো, তাহলে স্টে করে ব্লাউজগুলো। নাহলে মানে একেই তো ফ্যান্সি, একদম খুব পাতলা, তো এইগুলো ব্লাউজ করে ফিটিংস করে পরলে তো বেশি একবার পরলেই হয় না, পরে আর পরা যায় না। তো এই যে আমার শাড়ি কালেকশন দেখিয়ে দিলাম, আর যেগুলো আসবে তো সময়ের মধ্যে হলে নিশ্চয়ই তোমাদের সঙ্গে শেয়ার করবো। আমার অষ্টমী তো লাল সাদা দিয়ে ম্যাচিং করে নিয়েছি, আর মেয়েটারও এইটা নিয়েছি। পাটটাগুলো কত সুন্দর কাজ করা, কাপড়টাও কি সফট, পুরো বডিতে শুধু চাচ্ছে কাজ করা, এই যে কাজ করা খুব সুন্দর শাড়ি। কিন্তু বাচ্চাদের শাড়ি বলে না আঁচল দেয় না, এক ঠেলা শাড়ি দিয়ে দিয়েছে, আর সঙ্গে ব্লাউজটা সেট দিয়েছে। ব্লাউজটা পরাতে ভাবলাম যাবো, সে পরাতেই দিল না, উল্টো করে রাখা আছে, চেন দেওয়া আছে। আমার ব্লাউজটা বেশি ভালো লেগেছে, শাড়ি খুব সুন্দর না ব্লাউজটা। আমার মেয়ের গায়ে বড় হবে, সেলাই করতে হবে ভালো করে। হাতে গলায় করছি, সাইডে ফেলে তার পেছনে দড়ি দেওয়া, এই চেন দেওয়া আছে, ভালো লাগছে। বাচ্চাদের যেভাবেই যাভাবে সাজাও করলে ভালো লাগে। তো অষ্টমীতে পরাবো হচ্ছে। তো লাস্ট যে শাড়িটা দেখাবো, এটা একটা শাড়ি, দেখো কোথাও কোনো কাজ নেই, তো কোটা কোটা শাড়ি। হ্যাঁ, ভেবেছিলাম যে মানে ঘুরে রেখেছি, আইডিয়া থেকে রেখেছি যে সিলভার সেট দিয়ে করবো, সাদা একদম সব সিলভারে সেট হবে, কানে হবে, গলায় হবে, হাতে হবে। তো দেখা যাক, এই প্ল্যান আছে। এই জন্য একদম সিম্পল সিলভার কালারের একটা কোটা নিয়ে রেখেছি, সিলভারে সেট দিয়ে করবো। দেখো হচ্ছে কারেন্ট অফ, ইনভার্টারে টিম টিম করে পাখাটা চলছে, কারেন্ট হলে এবার জ্বলে। দেখো এই জন্যই শাড়ি অষ্টমীতে ভেবেছিলাম না অষ্টমীতে পাবো না, অষ্টমীর শাড়ি উঠে কিনেছি মেয়ের সঙ্গে ম্যাচিং করে। কোটা এক ঢালা, কোনো কাজ নেই। তো চলো বন্ধু, আবার নেক্সট ব্লগে দেখা হবে। আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও, তোমাদের একটা লাইক আমাকে অনেক আগে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করে। আর ভিডিওটা ভালো লাগলে লাইক আর সাবস্ক্রাইব, আর হ্যাঁ কমেন্ট করতে ভুলবে না কিন্তু। তোমরা ভালো থেকো, সাবধানে থেকো, সুস্থ থেকো। চলো টাটা।